সালাম আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী এবং এসএস পরীক্ষার্থী শিক্ষার্থীরা। তোমাদের তৃতীয় অধ্যায় নিয়ে গণিত বই তৃতীয় অধ্যায় নিয়ে আমি আলোচনা করতেছি ধারাবাহিকভাবে। এটা আমার 3 নম্বর ক্লাস। এটা হচ্ছে তোমাদের বীজগাণিতিক রাশি 46 পৃষ্ঠা থেকে 8 পৃষ্ঠার 48 পৃষ্ঠার মধ্যে ক্লাস। ঠিক আছে। প্রথমত হচ্ছে আমি উদাহরণ 5 নিয়ে আলোচনা করব। উদাহরণ 5টা বোর্ডে লেখাই আছে, দেখা যাচ্ছে। এই জিনিসটাকে আমাদের কি করতে হবে? সরল করতে হবে। সরল করতে গেলে এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে আমাকে একটা জিনিস ধরে নিতে হবে। হ্যাঁ, এখানে দেখো এই জাতীয় একটা এবং এই জাতীয় লাস্টেরটাকে একটা রাশি ধরে নেবা। হ্যাঁ, ধরি বলে প্রথমটাকে একটা ধরবা 5x প্লাস 7y প্লাস 3z ইকুয়ালস টু a, এবং লাস্টটাকে এটা ধরে নিবা। লাস্টটা হচ্ছে 7x মাইনাস 3y, সরি 7y মাইনাস 3z সমান b। তাহলে সুতরাং কি হবে? প্রদত্ত রাশি কি হবে? প্রদত্ত রাশি ধারায় এগুলো ধরার পরে এটা সমান নেয় এবং এটা সমান বি ধরার পরে কি কি হয় দেখো? প্রদত্ত রাশি দাঁড়ায় এটা স্কোয়ার হবে, দাঁড়ায় সমান এ স্কোয়ার প্লাস এটা হবে 2 এবং এটা হচ্ছে কি বি, এটা হচ্ছে কি প্লাস এটা বি স্কোয়ার। দেখো তখন এটাকে আমরা কি করলাম? এক্স স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এতে এটা সমান আমরা জানি এটা কি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র। তাহলে আমরা লিখতে পারি যে এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার লেখার পরে এখানে দেখো, তাহলে এর মান বসাবো আমরা। হ্যাঁ, এর মান হচ্ছে আমাদের কি 5x প্লাস 7y প্লাস 3z। হ্যাঁ, প্লাস বির মান হচ্ছে আমাদের কি 7x মাইনাস 7y মাইনাস 7y মাইনাস 3z। হ্যাঁ, হোল স্কোয়ার। এখন থেকে কি হয়ে যাচ্ছে? 7y চলে যাবে, কারণ এটা প্লাস এটা মাইনাস একই একই রাশি, এটা এটা চলে যাবে, এটা প্লাস এটা মাইনাস একই রাশি। তাহলে এই দুইটা যোগ করলে হচ্ছে কি 12x ভাইরাস স্কোয়ার। 12 কে যদি আমি বর্গ করি 144, এটা হচ্ছে এক্স স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমার আনসার। এখানে আমি কি লিখবো? মান বসিয়ে। ঠিক আছে শিক্ষার্থীরা, এটা হচ্ছে আমাদের উদাহরণ 5। এখন আমি আলোচনা করবো উদাহরণ 6 নিয়ে। এখানে হচ্ছে যে আমাদের দেখা যাচ্ছে যে এক্স মাইনাস ওয়াই সমান 2 এবং এক্স ওয়াই সমান 24 হলে এক্স ওয়াই এর এক্স প্লাস ওয়াই এর মান কত। হ্যাঁ, তাহলে আমাদের একটু খেয়াল করতে হবে, মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা সবসময় অনুসিদ্ধান্ত ইউজ করবো। তবে এক্ষেত্রে আমাদের যদি মনে করো এ প্লাস বি এর মান দেওয়া আছে, হ্যাঁ, তাহলে এ মাইনাস বি এর মান বের করতে হবে। তখন আমাকে কি করতে হবে? ওই এ মাইনাস বি হোল স্কোয়ারের যেটা অনুসিদ্ধান্ত আছে সেটা প্রয়োগ করতে হবে। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার অনুসিদ্ধান্ত কি? আমরা জানি কি প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। ঠিক আছে, তাহলে মাইনাস একটা বের করতে প্লাস একটা বের করতে হলে মাইনাসের অনুসিদ্ধান্ত দিতে হবে, যেটা আমি ক্লিয়ার করতেছি। দেখো প্রথমে লিখবা কি দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই সমান 2, এক্স ওয়াই সমান 24। ঠিক আছে, এখন হচ্ছে যে আমার দরকার হচ্ছে কি এক্স প্লাস ওয়াই এর মান বের করা। তাহলে এক্স প্লাস ওয়াই এর মান আমরা কি জানি? আমরা জানি যে আমরা জানি লিখবো, আমরা জানি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy। ঠিক আছে, এখানে মান হচ্ছে 2 না? তাহলে এক্স মাইনাস ওয়াই মান 2, এটার মান 4 ইন্টু এক্স ওয়াই এর মান হচ্ছে 24। তাহলে এটা হচ্ছে 4 আর এটা হচ্ছে কি 24 ইন্টু 4 মানে হচ্ছে যে তোমার 96। তাহলে টোটাল হচ্ছে 100। তাহলে আমার দরকার অনলি শুধু কিসের মান? এক্স প্লাস ওয়াই এর মান। বাট আমার এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার এর মান চলে আসছে। এখান থেকে যদি আমি এক্স প্লাস ওয়াই এর মান বের করতে চাই, তাহলে আমাকে করতে হবে কি এক্স প্লাস ওয়াই, হ্যাঁ, হোল স্কোয়ার ইকুয়ালস টু 100। যেহেতু আমার শুধু এক্স প্লাস ওয়াই এর মান দরকার, সেজন্য আমাকে বর্গমূল করে দিতে হবে। তাহলে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে কি এটা স্কয়ার আর বর্গমূল চলে যাবে, এখানে বর্গমূল করলে কি হচ্ছে 10, বাট প্লাস মাইনাস হবে। আমরা সব সময় যে কোনো একটা বর্গমূলের মান প্লাস মাইনাস দিয়ে দেবো। এটা একটা রিজন আছে, সেটা হচ্ছে যে তোমার মনে করো 2 কে বর্গ করলেও কিন্তু আমরা কি আসতেছে 4 আসতেছে, মাইনাস 2 কে বর্গ করলেও কি আসতেছে 4 আসতেছে। তাহলে বর্গমূল করলেও
এই দুইটা আসবে, ঠিক আছে, কারণ বর্গের বিপরীত হচ্ছে বর্গ। তো ধন্যবাদ শিক্ষার্থীরা, এটা হচ্ছে আমার কয় নাম্বার 6 নাম্বার উদাহরণ। আমি এখন 7 নাম্বার শিখে তোমাদের সামনে আলোচনা করব। শিক্ষার্থীরা এখন আমি ওই যে অঙ্ক 7 নাম্বার উদাহরণ, এটা হচ্ছে প্রথমত তোমাদের কি যদি এটা সমান 3 এবং এটা সমান 3 হয় তবে আমাদেরকে স্কয়ার প্লাস বি স্কয়ার এর মানটা বের করতে হবে। হ্যাঁ, তাহলে আমি একটা কাজ করি, আগে এটা নিয়ে কাজটা শুরু করি। হ্যাঁ, প্রদত্ত রাশি দিয়ে কাজটা শুরু করি। সমান a টু দি পাওয়ার 4 প্লাস স্কয়ার বি স্কয়ার প্লাস বি টু দি পাওয়ার 4। এটা যদি আমি এভাবে লিখি স্কয়ার হোল স্কয়ার, হ্যাঁ, এটা মনে করো বি স্কয়ার হোল স্কয়ার, তাহলে এটা ধরলে এটা বি ধরলে মাঝখানে হচ্ছে কি 2ab, 2ab হচ্ছে এটা। হ্যাঁ, মাঝখানে 2ab, দেখো স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এখন হচ্ছে যে আমার এখানে কিন্তু 2 আছে অলরেডি, এখানে ছিল শুধু অনলি স্কয়ার বি স্কয়ার। 2 যেহেতু আমি বেশি লিখে ফেলছি, তাহলে স্কয়ার বি স্কয়ার একটা, তাহলে স্কয়ার বি স্কয়ার একটা কি করে দেবো, বিয়োগ করে দেবো। বিয়োগ করে দেওয়ার পরে আমার এখন এটা হচ্ছে কি প্লাস বি হোল স্কয়ার সূত্র, এ হচ্ছে এটা আর বি হচ্ছে এটা, ঠিক আছে, হোল স্কয়ার মাইনাস এই দুইটাকে আমি একসাথে করে এভাবে দিতে পারি, ঠিক আছে। তো এখন এটাকে যদি আমি কি করি, ওই স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র লিখি, তাহলে আমার হবে যে কি এটা এখন হচ্ছে যে এ প্লাস ভি, হ্যাঁ, ইন্টু এটা হচ্ছে যে আমার কি এ মাইনাস ভি, তাহলে এ প্লাস ভি ইন্টু এ মাইনাস ভি। দেখো তো, তাহলে এখন হচ্ছে যে আমার এই মানটা হচ্ছে কত, এই মানটা হচ্ছে যে 3, না স্কয়ার প্লাস বি স্কয়ার যে কথা, স্কয়ার প্লাস এ বি কি কথা সাজিয়ে লিখলে এটা হবে, তাহলে এই মানটা হচ্ছে আমার কি 3। তাহলে 3 লেখার পর আমি এই মানটা বসেছি 3, এবং এই রাশিটা, এই প্রদত্ত রাশিটা যেটা নিয়ে আমি কাজ করতেছি সেটার মানও কিন্তু 3, ঠিক আছে। তাহলে আমি এই জিনিসটা এদিকে লিখি a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার বি স্কয়ার প্লাস বি টু দি পাওয়ার 4, হ্যাঁ, ভাগ দিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে কি আমি একটু সাজিয়ে লিখি স্কয়ার মাইনাস বি প্লাস বি স্কয়ার। তাহলে এখন এটার সমান আমি অলরেডি 3 লিখতে পারি। কেন লিখতে পারি, কারণ এটার মানও কি 3। তাহলে 3 ইকুয়ালস টু 3 ইন্টু এ স্কয়ার মাইনাস বি প্লাস বি স্কয়ার, ঠিক আছে। তো এখন হচ্ছে আমি যখন এটার মান বের করব স্কয়ার প্লাস সরি মাইনাস এ বি প্লাস বি স্কয়ার এর মান বের করব, সেই 3 পাশে যে 3টা আসে সেইটা এই 3 এর নিচে যাবে, ভাগ হবে, ঠিক আছে। তাহলে সুতরাং আমার কি আসছে, সুতরাং এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার সমান আসছে 1, কারণ এটা দিয়ে ভাগ করলে 1। তাহলে এখন, হ্যাঁ, এখন এটা এবং এটা কি করি, যোগ করি। তো এখন আমার কি আছে স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার সমান কি হচ্ছে 3। তো এটা কি করে, এখানে যোগ করে তাহলে যোগ করলে কত হবে, এটা চলে যাবে, আর এটা স্কয়ার স্কয়ার কি হবে 2a² প্লাস এটা হচ্ছে কি 2b স্কয়ার, এটা সমান হচ্ছে 4। তাহলে এখান থেকে যদি আমি 2 কমন নিই তাহলে স্কয়ার প্লাস কি হবে বি স্কয়ার সমান 4। তাহলে আমি কি লিখি স্কয়ার প্লাস বি স্কয়ার সমান কি যদি বের করতে চাই এখানে যে 2টা আছে সেটা 4 এর নিচে যাবে, 2। সুতরাং আমরা কি পাচ্ছি স্কয়ার প্লাস বি স্কয়ার সমান 2, এটাই হচ্ছে আমার আনসার। এখন আমি সেক্ষেত্রে আলোচনা করবো তোমাদের সামনে উদাহরণ 8 নিয়ে। তাহলে এখানে হচ্ছে আমাদের এটা সমান প্রুফ করতে হবে এইটা, ঠিক আছে। তাহলে ফার্স্ট অফ অল আমরা এটাকে কি লিখবো, বাম পক্ষ দিয়ে, বাম পক্ষ সমান a প্লাস বি হোল টু দি পাওয়ার 4 মাইনাস a মাইনাস বি হোল টু দি পাওয়ার 4। তো এটাকে আমরা কি লিখলাম a প্লাস বি হোল স্কয়ার স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার স্কয়ার, ঠিক আছে। এখন এটা কি স্কয়ার মাইনাস বি স্কয়ার একটা সূত্র আছে যেটা হচ্ছে যে কি প্লাস বি ইন্টু মাইনাস বি, এ প্লাস ভি, এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ, এটা হচ্ছে টোটালি এ মাইনাস ভি। তাহলে টোটাল এই জিনিসটা বোঝাচ্ছে, এই জিনিসটা বোঝাচ্ছে, তাহলে এ প্লাস ভি ইন্টু এ মাইনাস ভি মানে স্কয়ার মাইনাস বি স্কয়ার, ঠিক আছে। আবার এটা হচ্ছে অনুসিদ্ধান্ত 5 এর এটা হচ্ছে একটা অনুসিদ্ধান্ত, এটা সমান কি আমরা a প্লাস বি স্কয়ার প্লাস a মাইনাস বি স্কয়ার সমান লিখতে পারি 2 ইন্টু স্কয়ার প্লাস বি স্কয়ার,
ঠিক আছে, এটা অনুসিদ্ধান্ত। এবং এটা সমান আমরা লিখতে পারি কি, এটা সমান আমরা লিখতে পারি 4ab, 4ab। ঠিক আছে, এগুলো হচ্ছে 5 নম্বর শ্রেণীর অনুসিদ্ধান্ত। এটা কেমনে আসে আমি বোঝাই দিই। যদি তুমি a প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা কি জানি স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার সমান আমরা কি জানি স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো যখন একবার এইটার এটা যোগ করবা তখন এই অনুসিদ্ধান্তটা পাবা, আর যখন বিয়োগ করবা তখন এই 4ab এর অনুসিদ্ধান্তটা পাবা। ঠিক আছে, তাহলে এখন কি হচ্ছে এইটা এটা গুণ করলে কি হবে 4, 2 দুগুণে 4, হ্যাঁ সরি 4 দুগুণে 8, তাহলে 8 8 বি, এখানে হবে কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাই হচ্ছে আমার ডান পক্ষ। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো সমানিত, অর্থাৎ এটা সমান এটা কি হয়েছে প্রমাণিত হয়েছে। এখন আমি আলোচনা করবো তোমাদের সামনে উদাহরণ 9। তাহলে এখানে হচ্ছে তোমাদের এটা সমান 15 এবং এটা সমান 83 দেওয়া আছে, তাহলে এটার মান বের করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা এটা অনুসিদ্ধান্ত দিয়ে বের করবো। অনুসিদ্ধান্ত হচ্ছে আমরা জানি কি জানি ভি প্লাস বিসি প্লাস এসি, এটা হচ্ছে 2 ইন্টু, হ্যাঁ এটা সমান হচ্ছে যে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা একটা অনুসিদ্ধান্ত। হ্যাঁ, সরাসরি বসাই দেবো। তাহলে এখানে হচ্ছে যে বা 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস এসি কস টু, এটা সমান কত আছে 15 আছে, তাহলে 15 স্কোয়ার এটা সমান কত 83। এখানে বসাবে মান বসিয়ে, হ্যাঁ যখন মান বসিয়ে দেবা তখন এটা 2 ইন্টু বি প্লাস বিসি প্লাস এসি কস এটা হচ্ছে 225। ঠিক আছে, বর্গ করলে 83। তাহলে এখন হচ্ছে বা আমার দরকার হচ্ছে এ বি প্লাস বিসি প্লাস এসি এর মান। ঠিক আছে, এটা থেকে এটা বিয়োগ করলাম যে 142। ঠিক আছে, 142, তাহলে আমার এই যে টুটা এখানে নিচে ভাগ হবে, কারণ কোন অবস্থায় থাকলে পক্ষান্তর হলে এটা কি ওইদিকে ভাগ হবে। তাহলে সুতরাং এ বি প্লাস বিসি প্লাস এসি ইকুয়ালস টু 71, এটা হচ্ছে আমার এটার আনসার। এখন সেক্ষেত্রে আমি উদাহরণ 10 নিয়ে আলোচনা করব। তাহলে এখানে এই যে এ প্লাস বি প্লাস সি সমান 2 এবং এ বি বিসি এসি সমান 1 দেওয়া আছে, তাহলে এটার মান আমাকে বের করতে হবে। আমি এভাবে করি, আমার যেটার মান বের করতে হবে সেটা আগে লিখি, সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার। আচ্ছা দেখো, আমরা জানি কি এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাও কি বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার, এটা কি এটা হচ্ছে তোমার সি স্কোয়ার প্লাস 2ac, দাম সমস্যা নেই, প্লাস এ স্কোয়ার। ঠিক আছে, আর টোটালি সবগুলো এ প্লাস বি স্কোয়ার সূত্র লিখছি। লেখার পরে আমার এখানে দেখো এ স্কোয়ার প্লাস এদিক থেকে বি স্কোয়ার আনলাম, এদিকে সি স্কোয়ার আনলাম, আনার পরে মানে স্কোয়ার বি স্কোয়ার দুইটা দুইটা করে আছে, একটা একটা করে নিলাম, তারপর আমি দিলাম 2ab প্লাস 2bc প্লাস 2ac। দেখো, অর্থাৎ একটা একটা স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার নিছি, আবার 2ab bc এগুলো লিখছি। লেখার পরে আমার কি বাকি থাকলো, আমার বাকি থাকলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই জিনিসটা বাকি থাকলো। এখন এটার জন্য কিন্তু আমরা কি লিখতে পারি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার প্লাস, আর এটার জন্য একটা অনুসিদ্ধান্ত আমরা ইউজ করতে পারি, যেটা হচ্ছে কি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস এসি। অর্থাৎ এইটার জন্য আমি কি লিখলাম, এটা লিখলাম এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এবং এটার জন্য এই অনুসিদ্ধান্তটা আমি লিখলাম। লেখার পর এটা হচ্ছে 2, হ্যাঁ লেখার পর আমি মান বসাইছি, এটার মান কত, আমার মান দেয়া আছে যে 2 হোল স্কোয়ার প্লাস এটার মান কত, এটার মান 2 হোল স্কোয়ার। ঠিক আছে, মাইনাস 2 ইন্টু এটার মান হচ্ছে তো আমার 1, তাহলে এদিকে লিখে দেবো মান বসিয়ে। এরপর হচ্ছে এটা হচ্ছে কি 4, এটা হচ্ছে কত 4, এটা 2 একে 2, তাহলে 4 প্লাস 4 8, 8 থেকে 2 বাদ দিলে তাহলে 6 অ্যান্সার। তাহলে এটার মান হচ্ছে বেসিক্যালি 6।
এখন আমি আলোচনা করব তোমাদের সামনে উদাহরণ 11 নিয়ে, যেটা আমার লাস্ট উদাহরণ এখানকার। তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে এটাকে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। হ্যাঁ, প্রথমত ধরে নেবা এটাকে একটা এ, এটাকে বি, এভাবে ধরে নেবা। ধরি 2x প্লাস 3y ইকুয়ালস টু এ এবং 4x মাইনাস 5y ইকুয়ালস টু বি। তাহলে এ বি এর যে অনুসিদ্ধান্তটা আছে সেটা লিখবা। আমরা জানি কি জানি, এ বি ইকুয়ালস টু এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। একটু দেখো, এ প্লাস বি এর মান বসাবো, অর্থাৎ এ এর মান বসাবো আগে। এ মান হচ্ছে 2x প্লাস 3y প্লাস বি এর মান হচ্ছে 4x মাইনাস 5y। বসানোর পরে নিচে কি দেবা, 2 দেবা হোল স্কোয়ার। সিমিলারলি এখানে কি এর মান বসাবো আগে, 2x প্লাস 3y মাইনাস, এই যে যেহেতু এখানে মাইনাস 4x প্লাস 5y বাই 2 হোল স্কোয়ার। ঠিক আছে, এখন হচ্ছে এটা যোগ করলে কি হবে, 6x, আর এটা দিয়ে এটা বাদ দিলে হবে যে 2y, হ্যাঁ, বাই 2 কি দিলাম হোল স্কোয়ার মাইনাস, আবার এটা এটা যোগ করলে কি হবে 8y, আর এটা থেকে এটা বাদ গেলে হবে 2x বাই 2 হোল স্কোয়ার। ঠিক আছে, এখন হচ্ছে যে এখান থেকে 2 কমন নেবা। 2 কমন নিলে কি হবে, এখানে হবে যে 3x মাইনাস ওয়াই, বা এখানে হচ্ছে 2, এটাকে কি দেবা, এভাবে দেবা। হ্যাঁ, তারপরে এখান থেকে তোমার 2 কমন নেবা। 2 কমন নিলে কি হবে, 4y মাইনাস এক্স বাই 2 এভাবে দেবা হোল স্কোয়ার। এটা গেল, এটা গেল, আমার চূড়ালি কি থাকলো, 3x মাইনাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এটা হচ্ছে কি 4y মাইনাস এক্স হোল স্কোয়ার। ঠিক আছে, এই জিনিসটাই হচ্ছে আমার কি দুটি বর্গের বিয়োগফলের প্রকাশ। তাহলে শিক্ষার্থীরা, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনটি অন করে পরবর্তী ভিডিও জেনারেট করবে। ধন্যবাদ সবাই।